হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি যে যেখানে আছেন আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে স্টিলের ছাঁকুনি খুব সহজে মাত্র 2 মিনিটে পরিষ্কার করে দেখাবো। আশা করছি আজকের এই ভিডিওটি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। যদি ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সঙ্গেই থাকবেন। আর আশা করছি আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখে নেবেন। দেখতেই পাচ্ছেন আমি এখানে 3টি নষ্ট ছাঁকুনি নিয়েছি। এই স্টিলের ছাঁকুনিগুলো কিন্তু কিছুদিন যাবার পর এভাবে ছিদ্রগুলো বন্ধ হয়ে যায়, তখন কিন্তু আমরা ফেলে দিই। আর কি খারাপ দেখায় দেখতেই পাচ্ছেন, কালো হয়ে যায়, তখন আমরা ফেলে দিই। ফেলে না দিয়ে কিন্তু আমরা মাত্র 2 মিনিটে ঝকঝকে চকচকে পরিষ্কার করে নিতে পারি। আশা করছি আজকের এই ভিডিওটি আপনাদের অনেক উপকারে আসবে। মাত্র 2 মিনিটে আমরা নতুনের মতো করে নিতে পারবো। আর ছিদ্রগুলো কিন্তু দেখতে পাচ্ছেন একেবারে বন্ধ। এখন আমরা চুলায় চলে এসেছি, তার জন্য আমি চুলাটা অন করে দিয়েছি। এখন আমি একটি ছাঁকুনি আপনাদের পরিষ্কার করে দেখাবো। দেখতেই পাচ্ছেন কিভাবে আমি পরিষ্কার করে নিচ্ছি। এতে ভয় পাওয়ার কোনো কারণ নেই। যদি আগুন লেগে যায় তাতেও কিন্তু কোনো ভয় পাওয়ার কারণ নেই। আর চুলার আঁচ মিডিয়ামে রেখে দিবেন। অনেক সময় দেখা যায় কিন্তু আমরা ছাঁকুনিগুলো ফেলে দিই, আমরা কিন্তু ব্যবহার করি না। ছিদ্রও বন্ধ হয়ে যায়, তখন কিন্তু চা আর ছেঁকা যায় না, আর দেখতেও কিন্তু খুব খারাপ দেখে। তাই ঝটপট কিন্তু আমরা খুব সহজে এভাবে কিন্তু পরিষ্কার করে নিতে পারি। মাত্র 2 মিনিটে কোনো ধরনের কিন্তু কষ্ট হয় না এটা পরিষ্কার করে নিতে। দেখতেই পাচ্ছেন পরিষ্কার হতে কিন্তু শুরু করে দিয়েছে। এক মিনিটের মতো কিন্তু এভাবে করে নিলেই কিন্তু হয়ে যায়। ছিদ্রগুলো কিন্তু একেবারে নতুনের মতো চকচকে হয়ে যাবে। দেখতেই পাচ্ছেন পরিষ্কার কিন্তু হয়ে গিয়েছে। আগুন যদি জ্বলে যায় তাতেও কিন্তু ভয় পাবার কোনো কারণ নেই। আপনার ছাঁকুনির কোনো ক্ষতি হবে না বা নষ্ট হবে না। চুলার আঁচ কিন্তু মিডিয়ামে রেখে দিবেন, এই মিডিয়ামের চেয়ে একটু কম। দেখতেই পাচ্ছেন পুরোপুরি কিন্তু পরিষ্কার হয়ে গিয়েছে। আর কিছুক্ষণ রেখে আমি তারপর ভালো করে একটি স্টিলের, সবার ঘরে যে মাজুনি থাকে ওই মাজুনি দিয়ে আমি একটু ভিম বার দিয়ে তারপর পরিষ্কার করে নিব বাকিটুকু। এই অবস্থায় আমি চুলাটা কিন্তু বন্ধ করে দিয়েছি। এখন আমি পরিষ্কার করে নিব। দেখতে পাচ্ছেন আমি এখন এখানে একটু ভিম দিয়ে দিব, তারপর হালকাভাবে একটু ঢলা দিলেই কিন্তু হয়ে যাবে, একটু ঘষে দিলেই কিন্তু হয়ে যাবে। দেখতেই পাচ্ছেন কোনো রকমের কিন্তু কষ্ট হয় না এটা পরিষ্কার করতে। আশা করছি আজকের ভিডিওটি আপনাদের উপকারে আসবে, আর আপনারা এইভাবে পুরানো ছাঁকুনি ফেলে না দিয়ে খুব সহজে পরিষ্কার করে নিতে পারবেন। এখন আমি ভালো করে একটু ধুয়ে নিব। পাশের যে অংশটা, এই অংশটা আমি একটি ব্রাশের সাহায্যে, এই ব্রাশটা আমি এই মাজা ঘষার জন্যেই রেখে দিই। দেখতে পাচ্ছেন এভাবে করে আমি ভালো করে ব্রাশ করে নিয়ে তারপর ধুয়ে নেব। মাত্র 2 মিনিট সময়ের মধ্যেই কিন্তু আমি এই কাজটি করে নিয়েছি। দেখতেই পাচ্ছেন কতটা চকচকে হয়েছে। এভাবে করে আমি আর একটি ছাঁকনি পরিষ্কার করে নিব। দেখতেই পাচ্ছেন নতুনের মতো চকচকে চকচকে হয়ে গেছে, এবং ছিদ্রগুলোও কিন্তু খুব সুন্দর হয়ে গেছে নতুনের মতো। আশা করছি আজকের এই ভিডিওটি আপনাদের কাছে অনেক ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন, যাতে কোনো ভিডিও আপলোড দিলে সঙ্গে সঙ্গে পৌঁছে যায় আপনাদের কাছে। সবাই ভালো থাকবেন, নিরাপদে থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আজ আর নয়, আবার আসবেন নতুন করে রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।